হ্যালো ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ আমি নিয়ে এসেছি তোমাদের লুসেন্টের জিকে সম্পূর্ণ বাংলায়। আমি নাসিম আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোল্ড প্রিপারেশন 0.2। চলো আজকের কোয়েশ্চানগুলি আলোচনা করা যাক। আজকে যে আমি কয়েকটি লুসেন্টের প্রায় 200টি কোয়েশ্চান নিয়ে এসেছি, সেই গুরুত্বপূর্ণ 200টি কোয়েশ্চান আমরা আজকে আলোচনা করব। তোমাদের স্টেট লেভেলের সব এক্সামে প্রায় বলতে পারো সাহায্য করবে জিকের দিক দিয়ে, আর সেন্ট্রাল লেভেলেও অনেকটা সাহায্য করবে। ঠিক আছে, চলো আজকের কোয়েশ্চান আলোচনা করা যাক। আজকে তোমাদের প্রথম কোয়েশ্চান হচ্ছে, আর্য সমাজের রচয়িতা কে? আর্য সমাজের রচয়িতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চান। পাঞ্জাবি ভাষার লিপি হলো? পাঞ্জাবি ভাষার 2 নম্বর কোয়েশ্চান, পাঞ্জাবি ভাষার লিপি হলো? পাঞ্জাবি ভাষার লিপি কি? গুরুমুখী। পাঞ্জাবি ভাষার লিপি হলো গুরুমুখী। চলো নেক্সট কোয়েশ্চানে চলি। ভারতের দক্ষিণতম বিন্দু হলো? ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো কি? দক্ষিণ দিকে ভারতের যে দক্ষিণ দিকটা রয়েছে তা হলো দক্ষিণতম বিন্দুটি কন্যাকুমারী। আর তোমরা কমেন্ট করে জানাবে উত্তর দিকের বিন্দুটি কী নাম বা কী নামে পরিচিত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের সর্বপ্রথম সূর্য উদিত হয়, মানে ভারতের সবচেয়ে পূর্ব দিকে রয়েছে কোন রাজ্যটি? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। ঠিক আছে, ভারতের পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশ, তাই ওখানে প্রথম সূর্য উদিত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন চলে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, ইনসুলিনের অভাবে ইনসুলিন এর অভাবে মানুষের মধ্যে যে রোগ হয়, ইনসুলিনের অভাবে মানুষের মধ্যে যে রোগ হয় তা হলো মধুমেহ। মধুমেহ। ইনসুলিনের অভাবে যে মানুষের মধ্যে রোগ হয় তা হলো মধুমেহ রোগ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। বিহু। বিহু কোন রাজ্যের লোক উৎসব? বিহু একটি আসামের বিখ্যাত যাকে বলতে পারো লোক উৎসব। এটি ডাব্লিউপি কেপি অনেকটা রাজ্য পরীক্ষাগুলোই তোমাদের এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন বলতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্বাধীন ভারতের বলতে পারো লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? উইলিয়াম বেন্টিং। চলো নেক্সট কোয়েশ্চেন চলি। 8 নম্বর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ক্লোরোফিল। ক্লোরোফিল এর খনিজ উপাদান কি? ক্লোরোফিলের খনিজ উপাদান কি? তা হলো ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের খনিজ উপাদান হলো ম্যাগনেসিয়াম। চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। এলপিজি গ্যাসে কোন উপাদান থাকে? এলপিজি গ্যাসে কোন উপাদানটি থাকে? বলো এলপিজি গ্যাসে তাহলে তোমাদের প্রোপেন আর বিউটেন থাকে, তো এখানে তোমাদের রয়েছে বিউটেন, তো আশা করি বিউটেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। কে সর্বপ্রথম অশোকের শিলালিপি পড়ে? সর্বপ্রথম কে অশোকের শিলালিপি পঠিত করেন? জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ। চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। কোন বৌদ্ধ ভিক্ষুর দ্বারা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? উপগুপ্তের দ্বারা। উপগুপ্ত বলে যে বৌদ্ধ ভিক্ষু ছিল তারই দ্বারা প্রভাবিত হয়ে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। কোন মোগল সম্রাট অশিক্ষিত ছিলেন? কোন মোগল সম্রাট? মোগল সম্রাট এটা আমাদের অনেকেরই না জানা হতে পারে, লেকিন মোগল সম্রাট অশিক্ষিত আমাদের এখানে আকবর। আকবর অশিক্ষিত ছিলেন, কিন্তু লড়াই মোটামুটি করে গিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। অমৃতসর শহরটি স্থাপনা করেছিলেন কে? অমৃতসর শহরটি, পাঞ্জাবের যে অমৃতসর বিখ্যাত শহরটি রয়েছে তার স্থাপনা কে করেছিলেন? ঠিক আছে, পাঞ্জাবের অমৃতসরের শহরটির স্থাপনা করেছিলেন গুরু রামদাস। গুরু রামদাস। নেক্সট কোয়েশ্চেন চলি। গদর পার্টির সম্পাদক কে ছিলেন? গদর পার্টির সম্পাদক ছিলেন লালা হরদয়াল। লালা হরদয়াল। ঠিক আছে, গদর পার্টির সম্পাদক লালা হরদয়াল। চলো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, শিখ ইতিহাসে লঙ্গর প্রথা কে শুরু করেছিলেন? শিখ ইতিহাসে লঙ্গর প্রথা। ঠিক আছে, গুরু অঙ্গদ দেব শিখ ইতিহাসে লঙ্গর প্রথা শুরু করেছিলেন। যে আগেকার পাওয়া যেত লঙ্গর, এখন যে কন্ট্রোল বা ডিলার বলতে পারো, সেই হিসাবে তখন খাবার পাওয়া যেত। ঠিক আছে, লঙ্গর খানায় যা বলা যায়। ঠিক আছে, শিখ ইতিহাসের সময় লঙ্গর প্রথা শুরু করেছিলেন গুরু অঙ্গদ দেব। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। সবচেয়ে প্রাচীনতম বেদ কি? সবচেয়ে প্রাচীনতম বা পুরনোতম বেদ বললে ঋগ্বেদ। ঠিক আছে, আমাদের ঋগ্বেদ হলো সবচেয়ে পুরনোতম বা প্রাচীনতম
বেদ। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কোন সুলতান প্রথম দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেন? তাহলে দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেন মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক, ঠিক আছে, মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানীকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন। চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ চীনা পর্যটক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? চীনা পর্যটক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি কার রচনা? নালন্দা বিশ্ববিদ্যালয়। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়টি হচ্ছে প্রথম কুমারগুপ্তের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, প্রথম কুমারগুপ্ত ছিলেন যিনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন চলি। কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? সর্বজনীন মানে সবাইকে দান করতে পারে যে গ্রুপটি বা যে ব্লাড গ্রুপটি, তা হলো ও পজিটিভ, ঠিক আছে, ও পজিটিভ গ্রুপ, ঠিক আছে, ও পজিটিভ গ্রুপ সবাইকে দান করতে পারে রক্ত বা ব্লাড, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ মানুষের শরীরের হাড় সংখ্যা হলো বা এটাও তোমাদের এক্সাম পড়তে পারে যে প্রাপ্ত মানুষের শরীরে বা প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে হাড় সংখ্যা কত? 206টি, ঠিক আছে, 206টি। চলো নেক্সট কোয়েশ্চেন। সূর্যের প্রকাশে কোন ভিটামিন প্রাপ্ত হয়? ঠিক আছে, সূর্যের প্রকাশে বা সূর্যের আলোকে বলতে পারো তোমরা যে কোন ভিটামিন প্রাপ্ত হয় বা কোন ভিটামিন মানুষের শরীরে ঢোকে, ঠিক আছে। তাহলে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় বলো তো? রিকেট রোগ, ঠিক আছে, রিকেট। চলো নেক্সট কোয়েশ্চেনে চলি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ স্ত্রী এনোফিলিস মশা কাটলে কোন রোগ হয়? ঠিক আছে, স্ত্রী এনোফিলিস মশা কাটলে কোন রোগ হয়? কোন রোগ বলতে পারো তোমরা? ম্যালেরিয়া, ঠিক আছে, ম্যালেরিয়া রোগ হয় স্ত্রী এনোফিলিস মশা কামড়ালে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ টেলিভিশনের আবিষ্কারক, এটা আশা করি সবাই জানো, আলেকজান্ডার গ্রাহাম বেল হলেন টেলিভিশনের আবিষ্কর্তা, টেলিফোনের আবিষ্কর্তা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলি আমরা। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এ কথা প্রথম কে প্রমাণ করেন? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে, সূর্য এক জায়গাতে থাকে, পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ টেলিফোনের আবিষ্কর্তা কে? টেলিফোনের আবিষ্কর্তা আলেকজান্ডার গ্রাহাম বেল, আশা করি এটা সবাই জানো, আলেকজান্ডার গ্রাহাম বেল ছিলেন টেলিফোনের আবিষ্কর্তা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এ কথা কে প্রথম প্রমাণ করেন? কোপারনিকাস, ঠিক আছে, কোপারনিকাস প্রথম জানান যে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে সূর্যটাই কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরছে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলি। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন কে? ভগৎ সিংয়ের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। আর দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন বলো? দিল্লি চলো নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, 26 নম্বর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এ মেরে বাতান কে লোগো, দেশভক্তির গীতটি লিখেছেন কে? প্রদীপ লিখেছেন এ মেরে বাতান কে লোগো, হিন্দি স্লোগানটি দিয়ে। চলো নেক্সট কোয়েশ্চেন চলি। কথাকলি এর শাস্ত্রীয় নৃত্যটি প্রচলিত কোথায় রয়েছে? কথাকলি কেরলের একটা কিন্তু শাস্ত্রীয় নৃত্য, ফেমাস বলতে পারো বা বিখ্যাত, ঠিক আছে, কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য হলো কথাকলি। যে করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কার? করেঙ্গে ইয়া মরেঙ্গে গান্ধীজি, আমাদের মহাত্মা গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে ইংরেজদের সঙ্গে যখন প্রথম যুদ্ধ হয়, যে ভারত স্বাধীন হওয়ার সময়, সেই সময় এই স্লোগানটি ব্যবহার করেন। চলো নেক্সট কোয়েশ্চেন চলি। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কুচিপুড়ি হলো কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য বলতে পারো কুচিপুড়ি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলি। ক্রিকেটের মক্কা কোন খেলার মাঠকে বলা হয়? এটা তোমরা বলতে পারো ভিভিআই, ঠিক আছে, ভিভিআই কোয়েশ্চেন বলতে পারো। ক্রিকেটের মক্কা কোন খেলার মাঠকে বলা হয়? লর্ডস, লন্ডনে রয়েছে যা লর্ডস। চলো নেক্সট কোয়েশ্চেন চলি। ক্রিকেট এর জন্মদাতা কোন দেশকে বলা হয়? ক্রিকেটের জন্মদাতা বা ক্রিকেট প্রথম কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে, ঠিক আছে, ইংল্যান্ডে হচ্ছে ক্রিকেট এর জন্মদাতা, ইংল্যান্ড, ঠিক আছে। খালসা এর প্রবর্তক কে? গুরু গোবিন্দ সিং, খালসা এর প্রবর্তক গুরু গোবিন্দ সিং। চলো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ গরবা একটি কথাকার নৃত্য, ঠিক আছে, গরবা কথাকার নৃত্য
গরবা। আরেকটি বিখ্যাত নৃত্য বলতে পারো ডান্ডিয়া, ডান্ডিয়া, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ গায়ত্রী। গায়ত্রী মন্ত্র উল্লেখ রয়েছে কোথায়? ঋগ্বেদে, ঠিক আছে। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে। আরাম হারাম হে, আরাম হারাম হে का স্লোগান জওহরলাল নেহরু। নেক্সট গুগা নামে কোন ভারতীয় খেলোয়াড়কে জানা যায়? গীত শেঠি, গীত শেঠি। গুগা। গোদান, গোদান আর গোবন দুটোই কোন ভারতীয় রচনা? গোদান আর গোবন কোন ভারতীয় রচনা? মুন্সি প্রেমচাঁদ, মুন্সি প্রেমচাঁদ। গোদান আর গোবন, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ গোবর গ্যাসে কোন মুখ্য উপাদানে থাকে? মিথেন। গোবর গ্যাসে কোন মুখ্য উপাদানে থাকে? মিথেন। মিথেন থাকে গোবর গ্যাসে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন থ্রেশহোল্ড। গোল্ডেন থ্রেশহোল্ড নামক কবিতা সংগ্রহের রচয়িতা কে? সরোজিনী নাইডু। গোল্ডেন থ্রেশহোল্ড, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ গ্রেট ডিলিয়র উপনামে কোন ক্রিকেট এম্পায়ার চর্চিত আছে? গ্রেট ডিলিয়র ডিকি বার্ড, ডিকি বার্ড। নেক্সট কোশ্চেন গ্র্যান্ড মাস্টার শব্দের প্রয়োগ, গ্র্যান্ড মাস্টার শব্দের প্রয়োগ কোন খেলায় করা যাবে? গ্র্যান্ড মাস্টার কোন শব্দে কোন খেলায় ব্যবহৃত হয়? শতরঞ্জ। গ্র্যান্ড মাস্টার শব্দটি শতরঞ্জে ব্যবহৃত হয়। চন্দ্রকান্তা উপন্যাসের লেখক কে? দেবকীনন্দন শাস্ত্রী। এটা তোমাদের ভিভিআই মনে করতে পারো, চন্দ্রকান্তা উপন্যাসের লেখক। চলো নেক্সট চলি চরক সংহিতা নামক পুস্তকটি, চরক সংহিতা নামক পুস্তকটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত রয়েছে? তাহলে চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্রের সঙ্গে চরক সংহিতা পুস্তকটি চর্চিত আছে। চেকমেট, চেকমেট খেলার কোন খেলার সঙ্গে সম্পর্কিত? শতরঞ্জ। তাহলে চেকমেটটাও শতরঞ্জের উপর নির্ভর করে। নেক্সট তোমাদের রয়েছে জয় জওয়ান জয় কিষান। জয় জওয়ান জয় কিষান মুক্তিটিকার অটল বিহারী বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী। আর জয় জওয়ান জয় কিষান শুধু এটি রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষান শুধু জয় জওয়ান জয় কিষান হলো লাল বাহাদুর শাস্ত্রী, আর জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞানটা হলো অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। চলো নেক্সট চলুন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? জয় হিন্দ সুভাষচন্দ্র বসু। এটা আশা করি সবারই মনে আছে। জ্ঞানপীঠ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশেষ করে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট তোমাদের রয়েছে টেলিভিশনের আবিষ্কর্তাকে, টেলিভিশনের আবিষ্কর্তা জে.এল. বেয়ার্ড বা জন লকি বেয়ার্ড, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে তানসেন সম্মান কোন রাজ্য সরকার শুরু করে? মধ্যপ্রদেশের সরকার, ঠিক আছে। তানসেন সম্মান, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে কার উক্তি? সুভাষচন্দ্র বসু। নেক্সট রয়েছে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ ব্যাডমিন্টনের সঙ্গে, থমাস কাপ। নেক্সট রয়েছে দিল্লি চলো, নেক্সট রয়েছে তোমাদের দিল্লি চলো। দিল্লি চলোকে আহ্বান দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। আশা করি সবারই মনে আছে বা সবারই মনে থাকা উচিত। পরের কোয়েশ্চেন দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস। আমাদের চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। নেক্সট চলি দ্রোণাচার্য পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলায় বিশেষ অবদানের জন্য, ঠিক আছে। খেলাধুলায় বিশেষ অবদানের জন্য দ্রোণাচার্য দেওয়া হয়। ধর্মচক্র প্রবর্তন কোন জায়গাকে বলা হয়? ধর্মচক্র প্রবর্তন সারনাথ, সারনাথ ধর্মচক্র প্রবর্তন। যে তোমাদের মহাবীরের রয়েছে ধর্মচক্র প্রবর্তন সারনাথ। নেক্সট চলে ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট ইউপিতে রয়েছে, ইউপির কানপুরে।
নৌসেনা একাডেমি কোথায় অবস্থিত? নৌসেনা একাডেমি গোয়াতে রয়েছে, নৌসেনা একাডেমি, ঠিক আছে, গোয়াতে অবস্থিত। নেক্সট তোমাদের রয়েছে পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী নামে পরিচিত আমাদের লালা লাজপত রায়, ঠিক আছে, পাঞ্জাব কেশরী। বীজক, বীজক এর রচয়িতাকে, বীজক এর রচয়িতা হলো কবির। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। নেক্সট তোমাদের রয়েছে বিমার, বিমার শব্দটি কোন খেলায় ব্যবহৃত? বিমার ক্রিকেট, এটা মনে রাখতে পারো, বিমার হয়ে যাবে ক্রিকেট খেললে রৌদ্র ইয়ারে, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে ব্যান্টিং ব্লক শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? কাবাডিতে, ঠিক আছে, কাবাডি খেলায় ব্যান্টিং ব্লক শব্দটি ব্যবহৃত হয়। নেক্সট তোমাদের রয়েছে ব্রাহ্ম সমাজের স্থাপনা কে করেছিলেন? ব্রাহ্ম সমাজের স্থাপনা কার দ্বারা হয়? রাজা রামমোহনের দ্বারা, ঠিক আছে। নেক্সট রয়েছে তোমাদের ব্ল্যাক প্যাগোডা নামক সূর্য মন্দির কোথায় অবস্থিত? ব্ল্যাক প্যাগোডা কোণারকের উড়িষ্যা, কোণারকের উড়িষ্যা, উড়িষ্যার কোণারক জায়গায়, ঠিক আছে, ব্ল্যাক প্যাগোডা সূর্য মন্দির। নেক্সট তোমাদের রয়েছে ভারতনাট্যম, ভারতনাট্যম কোন বা কোথাকার নৃত্য একটি? তাহলে তামিলনাড়ুর একটি বিখ্যাত নৃত্য বলতে পারো ভারতনাট্যম। ওগুলোও করাবো আমি তোমাদের। ভারতনাট্যমের সঙ্গে কোন কোন ক্লারি বা কোন কোন শিল্পীরা বিখ্যাত রয়েছে ওগুলোও করাবো ডিটেলসে পুরো। নেক্সট তোমাদের রয়েছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ, সবাই জানো আশা করি। নেক্সট রয়েছে বেদ এর সম্পূর্ণ সত্য, বেদ এর সম্পূর্ণ সত্য নিহিত রয়েছে দয়ানন্দ সরস্বতী। নেক্সট তোমাদের রয়েছে গদর পার্টির প্রতিষ্ঠাতা, গদর পার্টির প্রতিষ্ঠাতা তাহলে কে? লালা হরদয়াল। নেক্সট রয়েছে তোমাদের শিখ ইতিহাসে লঙ্গর প্রথা শুরু করেছিলেন গুরু অঙ্গদ দেব, লঙ্গর প্রথা, শিখ ইতিহাসে লঙ্গর প্রথা গুরু অঙ্গদ দেব। নেক্সট চলি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয়টা আসলে 52 সালে বটে, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার দিল্লিতে রয়েছে, কুতুব মিনার বিখ্যাত কুতুব মিনারটি দিল্লিতে রয়েছে। চলো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ গেটওয়ে অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ ইন্ডিয়া রয়েছে আমাদের মুম্বাই। আবার এখানে ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট রয়েছে আমাদের নয়াদিল্লি। এটা কি ইন্ডিয়া গেট আর গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা তো আশা করি একই বটে, এটা তোমরা কমেন্ট করবে যদি কেউ জানো তো, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে তাজমহল কোথায় নির্মাণ করা হয় বা কে কোথায় নির্মাণ? শাহজাহান দিল্লির আগ্রাতে, ঠিক আছে, শাহজাহান দিল্লির আগ্রাতে। গামছা কোন হতো? বাবা না চাদরটা। তাহলে তোমাদের নেক্সট রয়েছে তাজমহল এর কে কোথায় নির্মাণ করেন, ঠিক আছে, তাজমহল তাহলে শাহজাহান দিল্লির আগ্রাতে তাজমহল নির্মাণ করেন, ঠিক আছে। শাহজাহান মনে হয় তোমাদের ময়ূর সিংহাসন শাহজাহান করেছেন। চলো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, নেক্সট তোমাদের রয়েছে আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন করা হয়? আজাদ হিন্দ ফৌজ তাহলে সিঙ্গাপুরে, আজাদ হিন্দ ফৌজ এর সঙ্গে জড়িত রয়েছে সুভাষচন্দ্র বসু জড়িত রয়েছেন। নেক্সট তোমাদের রয়েছে খেল দিবস, বিখ্যাত খেল দিবসটি আমাদের কত সালে মানা হয়? 29শে আগস্ট, 29শে আগস্টে খেল দিবস, ঠিক আছে, মনে রাখতে পারো। তোমাদের তারিখ সম্পর্কিত একটি কোয়েশ্চেন আশা করি দেয় WBKP-তে। তো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কার জন্মদিন হিসাবে খেল দিবস পালন করা হয়? কার জন্মদিন হিসাবে খেল দিবস পালন করা হয়? মেজর ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ বলে একটা দেখবে তোমাদের পুরস্কারও রয়েছে যা খেলাধুলা বিশেষ অবদানের জন্য দেওয়া হয়, ঠিক আছে। তো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব পর্যাবরণ দিবস, বিশ্ব পর্যাবরণ দিবস কোন দিনটিতে পালন করা হয়? 5ই জুন বিশ্ব পর্যাবরণ দিবস। নেক্সট তোমাদের রয়েছে আরাম হারাম হে কার উক্তি, আরাম হারাম হে কার উক্তি?
জওহরলাল নেহরু। এই কোশ্চেনটি আশা করি রিপিট হয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ মারো ফিরিঙ্গিকো কার উক্তি? মঙ্গল পাণ্ডে। দেশ স্বাধীনতার সময় এই উক্তিগুলি আশা করি বার হয়েছে, ঠিক আছে। তো নেক্সট রয়েছে তোমাদের সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, রামপ্রসাদ বিসমিলের উক্তি, ঠিক আছে। নেক্সট রয়েছে তোমাদের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা তাকে স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন, এটা বিবেকানন্দ, ঠিক আছে, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। নেক্সট রয়েছে তোমাদের মহাত্মা গান্ধীর জন্ম। নেক্সট তোমাদের রয়েছে মহাত্মা গান্ধীর জন্ম ও পুরো নাম কি? মহাত্মা গান্ধীর জন্ম রয়েছে তোমাদের 2 অক্টোবর, আর পুরো নাম রয়েছে মোহনদাস করমচাঁদ গান্ধী। অনেকেই মহাত্মা গান্ধীর আশা করি পুরো নাম জানতো না বা জানে না, তাই এখানে তোমাদের পুরো নামও দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট রয়েছে গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা কার আত্মজীবনী রয়েছে? মহাত্মা গান্ধীর। নেক্সট তোমাদের রয়েছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান রয়েছে ভারতরত্ন। এই ভারতরত্ন পুরস্কারটি কার দ্বারা দেওয়া হয়? রাষ্ট্রপতির দ্বারা দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল এর সর্বোচ্চ সামরিক সম্মান রয়েছে তোমাদের দাদা সাহেব ফালকে পুরস্কার। ফিল্ম ফেস্টিভ্যাল দাদা সাহেব ফালকে পুরস্কার। নেক্সট তোমাদের রয়েছে ভারতের সর্বোচ্চ বীর সাহসী সম্মান, তা হলো পরমবীর চক্র। ভারতের সর্বোচ্চ বীর সাহসী সম্মান পরমবীর চক্র। নেক্সট তোমাদের রয়েছে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে ভারতের শেক্সপিয়ার। কম্পিউটারের পিতা বলা হয় কাকে? চার্লস বেবেজ, ঠিক আছে। চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের পিতা, কম্পিউটারের আবিষ্কর্তা। নেক্সট তোমাদের রয়েছে মহাকাশে প্রথম ব্যক্তি কে? ইউরি গাগারিন। মহাকাশে প্রথম ব্যক্তি ইউরি গাগারিন। নেক্সট রয়েছে চাঁদে প্রথম অবতরণকারী কে ছিলেন? নীল আর্মস্ট্রং। নেক্সট তোমাদের রয়েছে মহাকাশে প্রথম ভারতীয় ব্যক্তি কে গেছিলেন? তাহলে তোমাদের হবে রাকেশ শর্মা, ভারতীয় ব্যক্তি বললে। এমনিতে মহাকাশে প্রথম ব্যক্তি বললে ইউরি গাগারিন, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে প্রথম ভারতীয় উপগ্রহের নাম কবে ছাড়া হয়? প্রথম ভারতীয় উপগ্রহের নাম আর্যভট্ট সন 1975 সালে। নেক্সট রয়েছে তোমাদের অন্তর্রাষ্ট্রীয় মহিলা দিবস পালিত হয় 8ই মার্চ, অন্তর্রাষ্ট্রীয় মহিলা দিবস, ঠিক আছে। নেক্সট রয়েছে তোমাদের এর কোন গ্রন্থি ইনসুলিন ক্ষরণ করে? কোন গ্রন্থি ইনসুলিন ক্ষরণ করে? তাহলে তোমাদের অগ্নাশয়। নেক্সট রয়েছে তোমাদের ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ড কাপ ফুটবলের সঙ্গে রয়েছে ডুরান্ড কাপ, ঠিক আছে। নেক্সট রয়েছে তোমাদের ভারতের বৃহত্তম বাঁধ তা হলো হীরাকুদ বাঁধ। আবার উচ্চতম বাঁধ বললে তোমাদের ভারতের উচ্চতম বাঁধ বললে তেহেরি বাঁধ উচ্চতম, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে ভারতের দীর্ঘতম বাঁধ, তাহলে তোমাদের হবে ভাকরা নাঙ্গাল। উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম তিনটি মনে রাখবে সঠিকভাবে। নেক্সট তোমাদের রয়েছে 101 তোমাদের রয়েছে সংবিধানের 8ম তফসিলে কতগুলি ভারতীয় ভাষার মান্যতা দেওয়া হয়? তাহলে 22টি ভাষার। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। চীনের মুদ্রার নাম ইউয়ান। নেক্সট রয়েছে তোমাদের 103 রেড ক্রস এর সংস্থাপন কে করেছিলেন? রেড ক্রস হেনরি কুবাল্ট, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া। এগুলো সাধারণত বাচ্চা জন্মানোর সময় হয় বিশেষ করে। নেক্সট রয়েছে ভারতের কোকিল কাকে বলা হয়? সরোজিনী নাইডু। আবার বর্তমান যদি বলা হয় বর্তমানে কে ছিলেন ভারতের কোকিল বলে পরিচিত? তাহলে লতা মঙ্গেশকর। নেক্সট তোমাদের রয়েছে 106 দিল্লিতে কুতুব মিনার কে তৈরি করেন? কুতুবউদ্দিন আইবক। দিয়ে রয়েছে কুতুব মিনার বা কুতুবউদ্দিন আইবক। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
কার দ্বারা রচিত? মদন মোহন মালব্য, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। চলো নেক্সট রয়েছে তোমাদের অর্থশাস্ত্রের রচয়িতা। অর্থশাস্ত্র এর রচয়িতা চাণক্য, যার নাম রয়েছে কৌটিল্য নামে পরিচিত। সময় রয়েছে তোমাদের বিবেকানন্দ স্মারক কোথায় স্থিত রয়েছে? বিবেকানন্দ স্মারক তাহলে কন্যাকুমারীতে, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে ভারতের তটরেখা লম্বায় কত কিমি? ভারতের তটরেখা লম্বায় কত কিমি? 7516 কিমি। ভারতের তটরেখা লম্বার দিক দিয়ে রয়েছে 7516 কিমি। এর এরিয়াটা রয়েছে তোমার উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, ঠিক আছে। বিশ্বে অভ্রের উৎপাদন কোথায়? অভ্রের উৎপাদন ভারতে, ঠিক আছে। অভ্র উৎপাদন বললে ভারতে। 112 রয়েছে তোমাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে বানান? শেরশাহ সুরি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য। নেক্সট রয়েছে তোমাদের ভিটামিন বি দ্বারা কোন রোগ হয়? বেরি, ঠিক আছে। ভিটামিন বি দ্বারা বেরি রোগ হয়। নেক্সট রয়েছে দুধে কোন ভিটামিন থাকে না? ভিটামিন সি, এটি দ্বারা স্কারভি রোগ হয়, ঠিক আছে। চলো নেক্সট তোমাদের রয়েছে ভিটামিন ডি তে কোন রোগ হয়? ভিটামিন ডি তে কোন রোগ হয়? রিকেট রোগ, ঠিক আছে। নেক্সট রয়েছে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না? ভিটামিন কে এর অভাবে, ঠিক আছে। ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? বাহ্যপন। और ভিটামিন সি এর রাসায়নিক নাম কি বলা যায়? অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন এ এর রাসায়নিক নাম কি বলো তো? রেটিনল। চলো নেক্সট চলি। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম NaCl। নেক্সট রয়েছে তোমাদের পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ? তামা আর দস্তা। পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ? তামা আর দস্তা, ঠিক আছে। নেক্সট রয়েছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম তাহলে তোমাদের ক্যালসিফেরল। ভিটামিন ই বললে ফিলোকুইনান, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে চক্ষুর কোন অংশ দান করা হয়? তাহলে তোমাদের কর্নিয়া, যা দেখবে চক্ষুর মধ্যখানে রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট তোমাদের রয়েছে কোন ভিটামিনে কোবাল্ট নিঃসৃত হয়? ভিটামিন B12 কোবাল্ট নিঃসৃত হয়, ঠিক আছে। ভিটামিন সংক্রান্ত অনেকটা তোমাদের দেওয়া হয়ে গেলো, আশা করি এগুলোর থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট রয়েছে তোমাদের কোষের শক্তিকর বলা হয়। ভিটামিন সংক্রান্ত তোমরা এগুলোর থেকে পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। খুব আশা করি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হলো। নেক্সট তোমাদের রয়েছে কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে। কোষের শক্তিঘর। চলো নেক্সট চলি। লাল রক্তকণিকা আমাদের শরীরে কোথায় হয়? অস্থিমজ্জায়। লাল রক্তকণিকা। রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কোন দিনটিতে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি, রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস। নেক্সট রয়েছে তোমাদের ব্লাড প্রেশার মাপার যন্ত্রকে কি বলা হয়? কি বলা হয়? স্ফিগমোমেনোমিটার, ঠিক আছে। নেক্সট রয়েছে কম্পিউটারের পার্মানেন্ট মেমোরিকে বলা হয় রিড অনলি মেমোরি বা রম, যাকে আমরা মোবাইলে দেখতে পাই কি স্টোরেজ বলে যে লেখা থাকে, আর র্যাম তো একটা আলাদা থাকে, ঠিক আছে। চলো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থী দুই দলে ভাগ হয়? 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে। এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, খুবই বলতে পারো। 1907 সালের কংগ্রেস সুরাট অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী দুটি দলে ভাগ হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে তোমার তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে বানান? তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির প্রথম চোল রাজরাজ। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট রয়েছে মুঘল সম্রাট আকবরের জন্ম হয় কবে? অমরকোট দুর্গে হয়, ঠিক আছে, আকবরের জন্ম। নেক্সট রয়েছে 2014 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? গ্লাসগোতে। তাহলে গ্লাসগোটি কোথায় রয়েছে? হাওড়ার গ্লাসগো, ঠিক আছে। নেক্সট রয়েছে 2014 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলে, 2014 সালে। নেক্সট রয়েছে তোমাদের 2018 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে? রাশিয়াতে, ঠিক আছে। নেক্সট চলি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা আশা করি সবারই মনে থাকা উচিত। 1919 সালের 13 এপ্রিল মাইকেল ডায়ারের নির্দেশে হয়। মাইকেল ডায়ার নির্দেশ দেয়
তখন ভারতীয়দের উপর গুলি চালানো হয়। 1939 সালে কংগ্রেস ছেড়ে সুভাষচন্দ্র বসু কোন দলে যুক্ত হয়? ফরওয়ার্ড ব্লকে, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে 1857 সালের বিদ্রোহে কে শহীদ হন? মঙ্গল পাণ্ডে। 1857 সালে কোন বিদ্রোহ? মহাবিদ্রোহ। নেক্সট তোমাদের রয়েছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্টে প্রথম দুবার চড়েছেন কে? সন্তোষ যাদব, ঠিক আছে। মাউন্ট এভারেস্টে প্রথম দুবার চড়েছেন যে মহিলা বললে, ঠিক আছে। ব্রাহ্ম সমাজের রচয়িতা ছিলেন রাজা রামমোহন রায়। স্বামী দয়ানন্দ সরস্বতীর মূল বা আসল নাম কি বলতে পারো? মূল শঙ্কর, ঠিক আছে। ভাস্কো ডা গামা প্রথম ভারতে আসেন 1498 সালে কালিকট বন্দরে। ভাস্কো ডা গামা কোথাকার অধিবাসী ছিলেন? যদি অধিবাসী বলা হয় তাহলে তোমাদের পর্তুগালের, ঠিক আছে। হাওয়া মহল কোথায় স্থিত রয়েছে? জয়পুরে রয়েছে হাওয়া মহল। শিখ ধর্মের সংস্থাপক কোন শিখ গুরুকে মানা হয়? শিখ ধর্মের সংস্থাপক গুরু নানক, ঠিক আছে। শিখদের প্রমুখ উৎসব কি? শিখদের প্রমুখ একটি উৎসব হয়, তা হলো বৈশাখী। চলো নেক্সট চলি। 147 তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। নেক্সট রয়েছে তোমাদের লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় রয়েছে? লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট। নেক্সট তোমাদের রয়েছে মহাভারতের রচয়িতা কে? মহাভারত এর রচয়িতা কে? মহর্ষি বেদব্যাস বা ব্যাসদেব অনেকে বলে, ঠিক আছে। নেক্সট রয়েছে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় তোমাদের 8ই মে, বিশ্ব রেড ক্রস দিবস। নেক্সট রয়েছে সূর্য উদয়ের দেশ বলা হয় তাহলে আমাদের জাপানকে, সূর্য উদয় হয় জাপানে। নেক্সট রয়েছে আন্তরাষ্ট্রীয় মহিলা দিবস পালিত হয় তাহলে 8ই মার্চ। নেক্সট রয়েছে ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের সবচেয়ে ছোট রাজ্য হলো ক্ষেত্রফলের ভিত্তিতে গোয়া, মানে ছোট রয়েছে অনেকটা। নেক্সট রয়েছে কোন রাজ্যের একটি উৎসব হলো ওনাম? কেরালার একটি বিখ্যাত উৎসব হলো ওনাম, ঠিক আছে। চলো নেক্সট চলি। নেক্সট তোমাদের রয়েছে দিল্লি কবে থেকে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? দিল্লি কবে থেকে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? 1911 সালে। নেক্সট রয়েছে সবচেয়ে উজ্জ্বল গ্রহ হলো শুক্র, ঠিক আছে। উজ্জ্বল। আর যদি বলে সবচেয়ে ছোট গ্রহ তাহলে বুধ, সবচেয়ে বড় গ্রহ তাহলে বৃহস্পতি, আর সবচেয়ে আর কি বলবো, আর যদি বলা হয় যে পৃথিবীর যমজ কাকে বলা হয় তাহলে শুক্রকে, ঠিক আছে। চলো নেক্সট চলি। লাল গ্রহ বলে আমাদের মঙ্গলকে, ঠিক আছে। নেক্সট চলি। নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রীয় পশু হলো আমাদের বাঘ, সিংহ নয় কিন্তু বাঘ, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে ভারতের রাষ্ট্রীয় পাখি হলো ময়ূর, ভারতের রাষ্ট্রীয় ফুল হলো পদ্ম, ভারতের রাষ্ট্রীয় খেলার নাম হলো হকি। নেক্সট রয়েছে তোমাদের হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে। এই কোশ্চেনটি আশা করি রিপিট হয়েছে। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। দৈর্ঘ্য বলে তোমাদের যে দৈর্ঘ্যটা রয়েছে এইভাবে, এটা দৈর্ঘ্য হয়ে গেলো তোমাদের 3, আর এইটা হলো প্রস্থ, এটা হলো তোমাদের 2, ঠিক আছে। চলো নেক্সট চলি। ভারতের রাষ্ট্রীয় গান জনগণ মন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট রয়েছে তোমাদের ভারতের রাষ্ট্রীয় গীত হলো বন্দে মাতরম, তার স্রষ্টা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা তোমাদের WPতে পড়েছিল, ঠিক আছে। নেক্সট রয়েছে তোমাদের মহাত্মাকে কে সর্বপ্রথম রাষ্ট্রীয় পিতা বলেছেন? সুভাষচন্দ্র বসু রাষ্ট্রীয় পিতা বলেছেন, ঠিক আছে। নেক্সট রাষ্ট্রগান বা জাতীয় সঙ্গীত গাওয়ার আসল সময় হলো 52 সেকেন্ড। চলো নেক্সট চলি আমরা। কার্বন এর সর্বাধিক শুদ্ধ রূপ হলো হীরা রূপ থাকে, হীরায় থাকে কার্বনের সর্বাধিক শুদ্ধ রূপটি, ঠিক আছে। 68 তোমাদের রয়েছে মানব শরীরে কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? পিটুইটারিকে। নেক্সট রয়েছে তোমাদের মানুষের দ্বারা কোন ধাতু সর্বপ্রথম প্রচলিত হয়? তামার ব্যবহার মানুষ প্রথম শুরু করে। নেক্সট রয়েছে দূরবীনের আবিষ্কর্তা কে? গ্যালিলিও। মহাত্মা গান্ধীর সমাধিস্থল রয়েছে রাজঘাটে।
ভারতের সর্বপ্রথম রেল কোথা থেকে চালু হয়? মুম্বাই থেকে থানে, ঠিক আছে, মুম্বাই থেকে থানে। 173 তোমাদের রয়েছে ভারতের প্রথম মেট্রো রেল যোগাযোগ কোথায় চালু হয়? কলকাতাতে মেট্রো রেল, ঠিক আছে। ভারতের রেল ব্যবস্থা চালু হয় 1853 সালে। সংযুক্ত রাষ্ট্রসংঘ কবে স্থাপিত হয়? 1945 সালের 24শে অক্টোবর। 1945 সালের 24শে অক্টোবর। নেক্সট তোমাদের রয়েছে সংযুক্ত রাষ্ট্রসংঘ। সংযুক্ত রাষ্ট্রসংঘ এর মুখ্যালয় রয়েছে নিউ ইয়র্কে। এবার সংযুক্ত রাষ্ট্রসংঘের মহাসভায় হিন্দিতে ভাষণ দেন প্রথম ভারতীয় হিসাবে তোমাদের রয়েছে অটল বিহারী বাজপেয়ী। এর একটি বিখ্যাত উক্তি আমরা কি একটু আগে পড়লাম, জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান, ঠিক আছে। নেক্সট রয়েছে হিন্দি দিবস পালিত হয়। হিন্দি দিবস কবে পালিত হয়? 14ই সেপ্টেম্বর। এটি রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায় 343 অনুচ্ছেদে, ঠিক আছে। 179তে তোমাদের রয়েছে অলিম্পিকে সর্বপ্রথম স্বর্ণ পদক বিজয়ী বললে তোমাদের অভিনব বিন্দ্রা স্বর্ণ পদক বিজয়ী ভারতীয় মহিলা, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে অলিম্পিকের অলিম্পিকের আয়োজন কত বছর অন্তর হয়? 4 বছর পর পর হয় অলিম্পিক। নেক্সট রয়েছে আন্তঃরাষ্ট্রীয় মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। 182 রয়েছে তোমাদের প্রসিদ্ধ শীতল মাতা মন্দির রয়েছে গুড়গাঁও। হরিয়ানা কত বর্গ কিলোমিটার জুড়ে স্থিত রয়েছে? 44,212 বর্গ কিমি জুড়ে রয়েছে। হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তাহলে তোমাদের ভগবত দয়াল শর্মা। কোন দেশের স্থল সীমান্ত সর্বাধিক দেশের সাথে জড়িত? চীন দেশের স্থল সীমান্ত, মানে চীন দেশটি মোটামুটি অনেকটা দেশকে জুড়েই রয়েছে। নেক্সট রয়েছে তোমাদের ভারতের বিখ্যাত মরুস্থলের নাম রাজস্থানের থর মরুভূমি। ভারতের বিখ্যাত বলে, আর যদি বলা হয় যে পৃথিবীর বিখ্যাত মরুস্থল তাহলে তোমাদের আফ্রিকার সাহারা মরুভূমি, ঠিক আছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি রয়েছে তোমাদের আসামে। নেক্সট রয়েছে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত? পশ্চিম থেকে পূর্বে, ঠিক আছে। উজ্জয়িনী নগরটি কোন নদীর তীরে অবস্থিত? শিপ্রা নদীর তীরে। বিজলির দ্বারা বেশি সঞ্চালক হয় রূপো বিজলিতে অনেকটা ঝকমকে টাইপ হয়, ঠিক আছে। রাজ্যসভায় সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভায় 6 বছর। আবার যদি লোকসভায় বলা হয় তাহলে লোকসভায় তোমাদের 5 বছর, ঠিক আছে। হিন্দি ভাষা কোন লিপিতে লেখা হয়? তাহলে তোমাদের দেবনাগরী লিপিতে। হিন্দি ভাষার প্রথম সমাচারপত্র হলো তাহলে তোমাদের উত্তমাটন্ড। নেক্সট রয়েছে হরিয়ানা রাজ্য কবি কাকে বলা হয়? উদয়ভানু হংস। নেক্সট রয়েছে আধুনিক অলিম্পিক এর শুরু হয় কবে কোথায়? 1896 সালে গ্রিসের এথেন্সে। অলিম্পিকের পতাকার রং কত রকমের হয়? তাহলে আমাদের 5 রকমের। ভারতের প্রথম অলিম্পিক খেলায় ভাগ নেয় 1900 সালে। ভারত প্রথম অলিম্পিক খেলায় ভাগ নেয়, ঠিক আছে। অলিম্পিকে সর্বপ্রথম স্বর্ণ পদক জয়ী ভারতীয় মহিলা কর্ণম মালেশ্বরী। ব্যাক টু দ্য ভেড়াস নারাকে দেন মহর্ষি দয়ানন্দ। আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন রয়েছে প্রসিদ্ধ ঝান্ডা গীত ঝান্ডা উঁচা রাহি হামারা, যে কার উক্তি? শ্যামলাল গুপ্ত পার্ষদ। একটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, যে তোমরা কমেন্টে জানাবে স্বতন্ত্রতা বা স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য। তাহলে তোমাদের গোল্ড প্রিপারেশন দিক থেকে তোমরা অনেকটা এগিয়ে রাখবে। চলো আমাদের এখানে ভিডিও শেষ করা যাক, মিলছি অন্য ভিডিওতে।